বিরতির পর স্বাগত। যে খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে যে ভোর রাতে ভারতের সেনা ঘাঁটিতেই লক্ষ্য করে আবারও গুলি চালাতে থাকে পাকিস্তান সেনা। এই নিয়ে পর 4 দিন পাকিস্তান সেনা যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলি চালায়। পাকিস্তান সেনার গুলির জবাবে গুলি চালায় ভারতীয় সেনা। সংঘর্ষ বিরতি লঙ্ঘন করেই পাকিস্তান সেনা আবার ভারতীয় সেনাকে লক্ষ্য করে গুলি চালালো। সোমবার রাতে কুপওয়ারা বারামুল্লা সেক্টরে ব্যাপক গুলি চালায় পাকিস্তান সেনা এবং গুলি চালানো হয় আখিনুর সেক্টরে। তবে এই মুহূর্তে কি আপডেট রয়েছে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, একের পর এক যখন আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় সামরিক শক্তির উত্থান, অন্যদিকে ভারতীয় সেনারা টহল দিচ্ছে, তারপরেও পাকিস্তানের চোখ রাঙানি, পাকিস্তানি সেনারা প্রতিনিয়ত যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। কিভাবে দেখছো বিষয়টা? পহেলগাঁওয়ের ঘটনার পর কিন্তু পাকিস্তান নিয়মিত ক্রমাগত কিন্তু ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে যাচ্ছে, যেমন ঠিক ভারতকে উস্কানিও দিয়ে যাচ্ছে, যাতে তাদের প্ররোচনায় পা দেয় ভারত। কিন্তু ভারত অত্যন্ত সাবধানী এবং ধৈর্যের পরিচয় দিচ্ছে। কিন্তু প্রতিনিয়ত যেমন পাকিস্তানের রাষ্ট্রনেতারা তারা ভারত বিরোধী কথা বলছেন, ভারতকে বিভিন্ন রকম বিষোদ্গার করছেন। একইভাবে পাকিস্তান সেনা প্রতিদিন সীমান্তে কিন্তু যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। গতকালও সোমবার রাতে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে তারা গুলি চালিয়েছে এবং গতকাল রাত্রে 3 জায়গায় তারা গুলি চালিয়েছে এবং হেভি ফায়ারিং করেছে। তা কুপওয়ারা, বারামুল্লা এবং আখনুক সেক্টরে তারা গুলি চালিয়েছে। তাদের যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। কিন্তু এই 3টে সেক্টরই শুধু নয়, যে একদম পুরো পাঞ্জাব থেকে আরম্ভ করে পুরো পাকিস্তান কাশ্মীর পর্যন্ত সমস্ত বর্ডারে তারা একটা উত্তেজনা তৈরি করছে। জানো যে ইতিমধ্যেই পাক সেনা সেখানে ভারত পাক সীমান্তে প্রচুর পাক সেনাকে মোতায়েন করা হয়েছে। কিন্তু ভারতীয় সেনা অত্যন্ত ধৈর্যের পরিচয় দিচ্ছে। পর 4 দিন কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছে। দেখো, তারপরেও কিন্তু তারা তাদেরকে সংযত, এই ঘটনা, এত বড় ঘটনার পর পহেলগাঁওয়ের 26 জন নিরীহ নাগরিককে খুন করার পরও তারা কিন্তু সংযত নয়। যদি ধরো যে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি উস্কানিমূলক বক্তব্য রাখছেন, পাকিস্তানের যিনি প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ তিনি তো বলেই দিয়েছেন ভারতের উপর পরমাণু বোমা ফেলবেন তিনি নাকি। যিনি প্রাক্তন বিদেশ মন্ত্রী, যিনি পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো, তিনি কিন্তু আবার বলেছেন যে সিন্ধু দিয়ে জল না বইলে ভারতীয়দের রক্ত বইবে। দেখো, প্রতিনিয়ত ছোট বড় সমস্ত নেতারা কিন্তু পাকিস্তানের তারা ভারত বিরোধী কথা বলছে, ভারতকে উস্কানি দিচ্ছে। কিন্তু ভারত তারা একবার, অথচ তারা এই খায়জা আসিফ যিনি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী, তিনি কিন্তু বিদেশি টেলিভিশনের কাছে গিয়ে বলেছেন যে আমরা জঙ্গিদের প্রশ্রয় দিই, আমরা জঙ্গিদের অর্থ দিয়ে সাহায্য করি, সমস্ত রকম লজিস্টিক সাপোর্ট তাদের দিই। অথচ আবার তারা, অর্থাৎ এই ঘটনায় তাদের নাম জড়িয়ে পড়ার পর তারা অস্বীকার করছে। তারপরেও অর্থাৎ তারা যখন বিদেশি টেলিভিশনের কাছে একরকম কথা বলতেন, আবার এখানে এসে অস্বীকার করছে। বিচারিতা চলছে। অর্থাৎ এটা সবাই জানে, সারা বিশ্ব জানে যে পাকিস্তান ভারত বিরোধী কাজ করছে এবং পাকিস্তানের বসে জঙ্গি সংগঠনগুলো কাশ্মীরে বিভিন্ন রকম তারা প্রায় দিনই হামলা চালাচ্ছে এবং অনুপ্রবেশ করাচ্ছে পাকিস্তানি সেনা। তা সত্ত্বেও কিন্তু এই ঘটনা, এত বড় ঘটনা, এবং যার ফলে এত বড় ঘটনা ঘটেছে যে পাকিস্তানের প্রত্যক্ষ মদতে 26 জন নিরীহ পর্যটককে খুন করা হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আশা করেছিলাম যে কোনো সচেতন মানুষ, যারা সভ্য মানুষ, তারা আশা করে যে পাকিস্তান অন্তত সংযত হবে। কিন্তু সেটা না হয়ে পাকিস্তান সেনা তারা প্রতিনিয়ত ভারতীয় সেনাকে উস্কে তারা উত্তেজনা তৈরি চেষ্টা করছে কাশ্মীর থেকে পাঞ্জাব সমস্ত সীমান্তে। যদিও ভারতীয় সেনারা তারা ধৈর্যের পরিচয় দিচ্ছে, এবং গত কুপওয়ারা এবং বারামুলা এবং আখনুর বর্ডারে সেখানে তারা গুলি চালিয়েছে। কিন্তু যদিও তার জবাব দিয়েছে ভারতীয় সেনা কখনো আগ বাড়িয়ে আগে কখনো গুলি চালায়নি। তারা পাল্টা জবাব শুধু দিয়েছে যে আমরা প্রস্তুত আছি, তোমরা যদি আমাদের উপর হামলা করতে আসো তুমি তো বিপদে পড়বে। কিন্তু কোথাও যেন পাকিস্তান যত একটা উত্তেজনা, নিজেরা ইচ্ছে করে উত্তেজনা তৈরি করছে, নিজেরা ইচ্ছে করে কাশ্মীরকে অশান্ত করছে। দেখো, রাষ্ট্রসংঘের ভারতীয় প্রতিনিধি তিনি বলেছেন যে ইচ্ছা করে কাশ্মীর অশান্ত করার চেষ্টা করছে পাকিস্তানি সরকার, পাকিস্তানের সেনারা, এবং তারা প্রশ্রয় দিচ্ছে জঙ্গিদের। অর্থাৎ এই অবস্থায় দাঁড়িয়ে তারা প্রতিদিন
মানে পরপর 4 দিন ধরে পুরো পাকিস্তান সীমান্তে, কাশ্মীর সীমান্তে তারা গুলি চালিয়ে পাকিস্তান সেনা একটা উত্তেজনা তৈরির চেষ্টা করছে, যেটা অত্যন্ত একটা লজ্জাজনক ঘটনা। তবে এটা মনে রাখতে হবে পাকিস্তানকে যে ভারতীয় সেনা প্রস্তুত রয়েছে, যে কোনো যোগ্য জবাব দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত। যদি হামলা চালাতে আসে, পুনরায় হামলা চালাতে আসে পাকিস্তান সেনা, তাহলে তার যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ একের পর এক পাকিস্তান যেভাবে হামলার ছক করছে, তাতে যে আগামী দিনে পাকিস্তানের জন্য বড়সড় বিপদ তারা ডেকে আনছে, সেই বিষয়টা কিন্তু এবার ভাবতে হবে। কারণ ভারত এবার সমস্ত প্রস্তুতি শুরু করে দিয়েছে। এবার দেখার বিষয় যে একের পর এক যুদ্ধবিরতি লঙ্ঘন করতে চলেছে পাকিস্তান, সেক্ষেত্রে ভারতের আগামী দিনের কি পদক্ষেপ হয়। কারণ ইন্ডিয়া অর্থাৎ ভারতের কোনো সময় আচরণে এই স্বভাবটা নেই যে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যুদ্ধ করা। আজ পর্যন্ত কখনোই ভারত নিজে গিয়ে যুদ্ধ করেনি, কিন্তু সেই জায়গায় যদি ভারতকে বাধ্য করা হয়, তবে কিন্তু ভারত আগামী দিনে পাকিস্তানকে ধুলোয় মিশিয়ে দিতে হাতে আধ ঘন্টা সময়ও লাগবে না, এমনটাই কিন্তু মত প্রাক্তন সেনা কর্তাদের। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।